চলে এলাম মিনি পেহেলগামের ভিতরে। কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, বিশাল বড় বড় পাইন গাছ এখানে। হ্যাঁ, মাঝি দুরাকা রাস্তা, মানে এইটা দিয়ে চলে যেতে হবে সান্দাকফু। জানলা থেকে এই ভিউটা বেশ ভালো দেখা যায়, ওই পাশে পাইন ফরেস্ট। এখানে ঠান্ডাটাই অ্যাকচুয়ালি মেন, প্রচণ্ড ঠান্ডা পড়ে। খারাপ হয়ে গেছে এটা, এরকম হয়তো মেঘ যাচ্ছে। তো গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। দেখাই প্রথমে এই ভিউটা দেখো। লেপচাতে যে হোমস্টেটায় আমরা ছিলাম তার ভেতরটা আর বাইরেটা তোমরা দেখে নাও। এটা হচ্ছে একটা বেড, আর এইটা হচ্ছে মেন বেড। এটা হলো ওয়াশরুম, গিজারও আছে, একটু দেখিয়ে দিই। এই হোমস্টের নাম বিথিল হোমস্টে এবং এই হোমস্টের কন্ট্যাক্ট ডিটেলস আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। বেথিল হোমস্টে এটার নাম। আর এইদিকে হচ্ছে ভিউজ, ওইদিকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এখানে একটা ভিউ পয়েন্ট আছে, আমি একবার যাওয়ার চেষ্টা করব, দেখা যায় কি না। এই পুরোটাই পাইন ফরেস্ট, এই পাশটা, এই পাশ দিয়ে গাড়ি আসে। আমরা এদিক দিয়ে এসেছিলাম। নিচে দেখো, এখানে গাড়ি রাখার ব্যবস্থাও আছে, অনেক 4 চাকাও রাখার ব্যবস্থা আছে, 2 চাকাও রাখার ব্যবস্থা আছে। রুম বাইরেটা বেশ সুন্দর দেখা যায়। এখানটা খাওয়ার জায়গা, নামতে হবে একদম নিচে। সেটায় আমরা ছিলাম কালকে লেপচা জগতে, বিথিল হোমস্টে, ভালো। আর এখানে আমার বাইক পার্ক করা ছিল। তো এখন এবার আমরা এখান থেকে যাব হচ্ছে ভিউ পয়েন্ট। এই হোমস্টের পাশ দিয়ে যে রাস্তাটা যাচ্ছে, এটা দিয়ে পাহাড়ের একটু ওপরে উঠলেই রয়েছে লেপচা ভিউ পয়েন্ট। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার খুব সুন্দর দৃশ্য দেখা যায় এবং এই ভিউ পয়েন্টে উঠতে গেলেও টিকিট কেটে উঠতে হবে। এখানেও টিকিটের মূল্য হচ্ছে 20 টাকা। আর এই ভিউ পয়েন্টে উঠতে গেলে সময় লাগবে মোটামুটি 10 থেকে 15 মিনিট। এটা পুরোটাই হাঁটার উপরে ডিপেন্ড করছে। ফরেস্ট ইকো ট্যুরিজম, 20 টাকা লাগবে দিতে। এটা হচ্ছে টিকিট, 20 টাকা করে নিল এন্ট্রি। ও একটুখানি চলে এসেছি। চলে আসলাম লেপচা জগৎ ভিউ পয়েন্ট। কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। একটা টাওয়ারও আছে এখানে, দেখতে পাচ্ছ, দোলনা আছে। ভালো, বেশ খারাপ না, বড় দূর না, মোটামুটি ঠিকঠাক। এখানে ঠান্ডাটাই অ্যাকচুয়ালি মেন, প্রচণ্ড ঠান্ডা পড়ে। বেরিয়ে পড়লাম আমরা লেপচা থেকে। এবার বেরিয়ে পড়লাম পরের গন্তব্যের দিকে। আজকে আমার ফাইনাল গন্তব্য হচ্ছে শিলিগুড়ি। শিলিগুড়ি ঢুকতে ঢুকতে অনেকটাই সন্ধে হয়ে যাবে। আর লেপচা থেকে বেরোনোর পর এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম, এই রাস্তাটা সত্যি ভীষণ সুন্দর লেগেছে আমার কাছে। এবার চলে আসলাম লেপচার পাইন ফরেস্ট। এই ফরেস্টটাও ভীষণ সুন্দর ছিল, বড় বড় পাইন গাছে ভর্তি। আর এটা আমাদের ওই লেপচার হোমস্টে থেকে 1 থেকে 1.5 কিলোমিটার সামনে আসলেই দেখতে পাওয়া যাবে। এখানে ঢুকতে গেলেও টিকিটের মূল্য হচ্ছে 20 টাকা পার পার্সন। আর গাড়ি বা বাইক কোথায় রাখতে হবে সেটাও আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছি। লেপচা পাইন ফরেস্ট, প্রচুর বড় বড় পাইন গাছ এখানে। আর এটা লেপচা জগৎ মেন সিটি থেকে, মানে গ্রাম থেকে 1 কিলোমিটার মতন আগালেই এই ফরেস্টটা আছে। বিশাল বড় বড় পাইন গাছ এখানে, সুন্দর লাগে, ভেতরটা খুব ঠান্ডা।
টিকিট হচ্ছে 20 টাকা ঢুকতে। আর উপরে মোটামুটি ওই উপরে হেঁটে যাওয়া যায়, ওই উপরের দিকগুলো হেঁটে যাওয়া যায়। বেশ ভালো, ঠিক আছে চলো বেরোনো যাক। তারপর রাস্তায় আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। আবার নেক্সট একটা স্পট আছে, সেখানে দাঁড়াবো, সেখানে আবার দেখা হচ্ছে। এই জায়গাটায় গাড়ির পার্কিং আছে, বাইকগুলো উপরেই রাখতে হবে, বাইক রাখা যাবে না এখানে, 4 টাকার পার্কিং। আমি বাইক রেখেছি ওইখানটায়, জায়গাটা আমার বাইক রাখা আছে। পাইন ফরেস্ট ঘুরে এবার বেরিয়ে পড়লাম। তো পাইন ফরেস্ট থেকে বেরিয়ে পড়লাম, লেপচার পাইন ফরেস্ট এটা। माझीदुरा का रास्ता कौन सा है? माझीदुरा उधर से मेरा रास्ता है उधर से। अच्छा, बाइक जाएगा? बाइक চারপাশের মনোরম দৃশ্য দেখতে দেখতে চলে আসলাম মাজিদুরা। এখানেই নাকি মিনি পেহেলগাম আছে, সেটা দেখতেই চলে আসলাম। আর এই মাজিদুরা সুখিয়া পুকুরির মধ্যে পড়ে। माझीदुरा रास्ता। লেপচা জগতের ওই পাইন ফরেস্ট থেকে আরও মোটামুটি 1 থেকে 1.5 কিলোমিটার সামনে আসলে একটা ভারত পেট্রোলিয়ামের পেট্রোল পাম্প আছে, সেটা থেকে বাঁ দিকে নিচের দিকে একটা রাস্তা নেমে যায়। সেটা দিয়ে একটু সামনের দিকে আসলেই এই মাজিদুরার মিনি পেহেলগাম দেখতে পাওয়া যায়। আর গাড়ি বা বাইক এইখানটাতেই রেখে যেতে হবে। সব দাঁড়াবে। বন্ধুরা এটা হচ্ছে মিনি পেহেলগাম বলে এটাকে, মাজিদুরা এটার নাম, লেপচা জগৎ থেকে মোটামুটি এটাই হলো 2.5 কিলোমিটার সেই মিনি পেহেলগাম। এমনিতে জায়গাটা ভীষণ সুন্দর লেগেছে আমার কাছে, কিন্তু সত্যি বলতে কাশ্মীরের পেহেলগাম এর থেকে অনেক বেশি সুন্দর। আর আমি শুনেছিলাম এখানে নাকি অনেক বড় বড় জোক দেখতে পাওয়া যায়, কিন্তু সত্যি বলতে কোনো জোক আমার নজরে আসেনি। ভালো জায়গাটা, বেশ খারাপ না, দেখতে অনেকটা, বাট হ্যাঁ অরিজিনাল পেহেলগাম এর থেকে অনেক বেশি সুন্দর। মাজিদুরার এই মিনি পেহেলগাম দেখে এবার বেরিয়ে পড়লাম। এমনিতে জায়গাটা বেশ সুন্দর, তোমরা এখানে আসতে পারো। খারাপ হয়ে গেছে এটা, এরকম হয়েছে মেঘ যাচ্ছে। এটা সুখিয়া 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 এটাই হলো সুখিয়া পুকুরি। আর এই সুখিয়া পুকুরি থেকে একটু সামনের দিকে এগোলেই ডান দিক দিয়ে একটা রাস্তা চলে যায়। এই রাস্তাটা দিয়েই সান্দাকফু ফালুট যাওয়া যায়, কিন্তু এটা ওয়েস্ট বেঙ্গলের দিক দিয়ে রাস্তা, তাই এই রাস্তা দিয়ে কিন্তু বাইক নিয়ে যাওয়া যাবে না, এখান দিয়ে শুধু গাড়িতেই যেতে হবে। তবে সান্দাকফু। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এর পরের ভিডিওতে শিলিগুড়ি নামতে নামতে আরও বেশ কিছু জায়গা তোমাদের ঘুরিয়ে দেখাবো। 3.5 কিলোমিটারে পড়বে হচ্ছে সীমানা।